তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটি নতুন ইডু আপডেট নিউজ চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম। তো এই বিষয়টা হচ্ছে এসএসসি 2024 নিয়ে তোমাদের রেজাল্ট দিয়ে দিল এবং অনেকের পয়েন্ট কম আসছে বা অনেকের রেজাল্ট নিয়ে সন্তোষজনক নয়। তো তোমরা অনেকে আসো যে বোর্ড চ্যালেঞ্জ করবা। তো এই বিজ্ঞপ্তিটা ছাড়ছে হচ্ছে 12 মে 2024-এ। তো দেখো কি বলছে বিজ্ঞপ্তিতে। এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এটা রাজশাহী থেকে আর কি, আওতাধীন সকল কেন্দ্র ও সচিব অধ্যক্ষ প্রধান শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2024 এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড এর SMS করার পদ্ধতি নিম্নরূপ। 13 মে 2024 থেকে 19 মে 2024 পর্যন্ত শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইল মেসেজ অপশনে গিয়ে RAC লিখবা, মানে RAC লিখতে হবে, তোমরা যে বোর্ডে সেটা লিখবা, মানে রেজাল্ট যে চেঞ্জ করার এটা RAC, তারপর স্পেস দিবা, তারপরে তোমরা যে বোর্ডের আছো সেটা লিখবা 3 অক্ষরে, আমি আগে একবার ভিডিওতে বলেছিলাম। তারপর স্পেস দিবা, তারপর তোমাদের যে রোল নাম্বারটা সেটা লিখবা, তারপর আবার স্পেস দিবা, তারপর সাবজেক্ট, তোমরা যে সাবজেক্টে কম পয়েন্ট পেয়েছো সেই সাবজেক্টটা লিখবা। তারপর ফিরতি SMS একটি পিন নাম্বার প্রদান করা হবে। তারপর মেসেজে অপশনে গিয়ে RAC লিখে সেন্ড করবা হচ্ছে 163332 নম্বরে, যেমন বাংলা প্রথম পত্র 101, গণিত 109। একই SMS-এর ফলাফল একাধিক বিষয়ে আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমের কমা দিয়ে লিখতে হবে, যেমন RAC রাজশাহী বোর্ড এখানে লেখা আছে, তোমরা ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ড, তারপর তোমাদের রোল নাম্বার 101, তারপর অথবা এভাবে লিখবা যারা 3-4 সাবজেক্ট করতে চাও। তো ওই ক্ষেত্রে হচ্ছে কমা দিয়ে লিখতে হবে কোডগুলা। তো এই ছিল তোমাদের জন্য নিউজ। তো এরকম নতুন নতুন নিউজ পেতে হলে অবশ্যই ইডু আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো তোমরা সাবস্ক্রাইব করো না, এটা হচ্ছে কষ্ট লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, তাহলে নতুন নতুন ভিডিও পাবা আর কি, এটাই হচ্ছে কথা। তো আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।